নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। নববর্ষ স্পেশাল অফার চলছে। যারা পার্সোনাল রিডিং নিতে চান যে কোনো 3টে কোশ্চেনের জন্য পে করতে হবে অনলি 499। আর এই অফারটা থাকছে 19 এপ্রিল অবধি। তো যারা যারা রিডিং নিতে চান তারা তাড়াতাড়ি বুক করে নেবেন। তো এবার আসবো আজকের টপিকে। আজকের টপিক এক্স অর নেক্সট। আপনি যার অপেক্ষায় আছেন তিনি কি ফিরবেন, না আপনি লাইফে এগিয়ে যাবেন, এটাই আজকের টপিক। আর দুটো কার্ড রেখেছি আমি, ইনটিউটিভলি একটা কার্ড আপনাকে পিক করতে হবে। তো পাইল নাম্বার 1-এ রয়েছে কিং অফ কাপস। পাইল নাম্বার 1, কিং অফ কাপস। পাইল নাম্বার 2-তে রয়েছে পেজ অফ ওয়ান্স। কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এই দুটো কার্ডের মধ্যে যে কোনো একটা কার্ড পিক করুন। টাইম স্ট্যাম্পস ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমি শুরু করছি পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1, আপনারা পছন্দ করেছেন কিং অফ কাপস। পাইল নাম্বার 1, এই মানুষটির ভালোবাসা, হ্যাঁ, আপনি ফিল তো করতে পারেন, কিন্তু ইনি নিজে থেকে কিছুই জাহির করেন না। এনার আবভাবে হয়তো আপনি বুঝতে পারেন, কিন্তু তিনি নিজে থেকে কিছুই জাহির করেন না, এক্সপ্রেস করেন না নিজেকে। কারো কারোর জন্য আমি দেখতে পাচ্ছি এই মানুষটি মানে এনার কথা আপনি কাউকে বলতেও পারছেন না, হ্যাঁ, যে কারোর সাথে যে শেয়ার করবেন এনার কথা, কারণ ইনি নিজেও কোনো ক্লিয়ারিটি দিচ্ছেন না, আপনিও বুঝতে পারছেন না। দ্য সান, অ্যান্ড দ্য এম্পারার। ইনি ভীষণই, মানে আমি বলি ইনি কীরকম, হয়তো এনার কোনো কাজের জগতে কারো কারোর জন্য দেখতে পাচ্ছি, কোনো কাজের জগতে হয়তো এনার সাথে আপনার আলাপ, হ্যাঁ, কাজের জন্য হয়তো কাজের জায়গায় উনি ভীষণ পারফেক্ট, হ্যাঁ, ওনার রেসপন্সিবিলিটি, ওনার দায়িত্ব সবই ঠিকঠাক। তার আবভাবে হয়তো আপনি বুঝতে পারছেন যে ইনি আপনার প্রতি দুর্বল, কিন্তু নিজে থেকে উনি কিছুই বলছেন না। আর যারা ধরুন নো কন্ট্যাক্টে আছেন তাদের জন্য আমি দেখতে পাচ্ছি যে এই মানুষটি ভীষণই প্র্যাকটিক্যাল, হ্যাঁ, ভীষণই প্র্যাকটিক্যাল। ইনি ইমোশনকে অতটাও পাত্তা দেন না, সেটাকে মানে কন্ট্রোল করেই রাখেন। ইনার কাছে হয়তো এনার কেরিয়ার, এনার এগুলোই বেশি ইম্পর্ট্যান্ট। আর এনার মধ্যে না একটা আলাদাই ব্যাপার আছে যে ইনি চট করে এনার পার্সোনালিটি অন্যদেরকে আকর্ষিত করে। ইনি যেখানে যান, হ্যাঁ, এনার মধ্যে একটা আলাদা ব্যাপার আছে, একটা মানে অনেকের মধ্যে এনাকে আলাদা করা যায়, অনেক ভিড়ের মধ্যে এনাকে মানুষ নোটিস করবে, এরকম একটা ব্যাপার আছে। এমনি ভীষণ ম্যাচিওর পার্সোনালিটি, এমনিতে ইনি ভীষণই ম্যাচিওর পার্সোনালিটি। এনার কারো কারো জন্য আমি দেখতে পাচ্ছি এনার নেম ফ্রেম, এনার একটা পাওয়ার পজিশন থাকতে পারে, একটা আলাদা ইমেজ থাকতে পারে সোসাইটিতে। সবই তো ঠিক আছে, কিন্তু ক্লিয়ারিটি দেন না। এমনি আবভাবে হয়তো আপনি বুঝতে পারছেন, বাট কোনো ক্লিয়ারিটি দেন না। ব্যাপারটা এইভাবেই আছে আর কি। তো দেখবো এই মানুষটি কি আপনার জীবনে ফিরবেন, ইনি কি কখনো, এনার কি হতে পারে আগামী দিনে। সরি, দ্য টাওয়ার কার্ড, দ্য টাওয়ার কার্ড।
উম, এমন তো কিছু হবে, এই যে চুপ করে থাকা, হ্যাঁ এমন কিছু একটা সিচুয়েশান ক্রিয়েট হবে যেই দিন সত্যিটা সামনে আসতে বাধ্য হবে। হুম, এমনও হতে পারে পাইল নাম্বার 1 আপনিও চেপে আছেন, উনিও চেপে আছেন। এরকম করতে করতে কতদিন, সত্যি তো একদিন সামনে আসবে, এরকম একটা কিছু সিচুয়েশান ক্রিয়েট হবে যেদিন সত্যিটা সামনে আসবে, সবাই জানতে পারবে, সেটা আর আপনার আর ওনার দুজনের মাঝখানে থাকবে না। ফাইভ অফ ওয়ান্স, এখানে সমস্যা আছে। হ্যাঁ এখানে তো অবশ্যই সমস্যা আছে, যার জন্য হয়তো ইনি ব্যাপারটাকে রেজিস্ট করেন। মানে 5টা মানুষ কিভাবে দেখবে, হ্যাঁ সেগুলো নিয়ে নানান কনফ্লিক্ট এনার মাইন্ডে চলতে থাকে। কুইন অফ কাপস, নাইন অফ পেন্টিকলস and 7 of wands, the fool. পাইল নাম্বার 1, এই মানুষটি বললাম না, সিচুয়েশান এমন ক্রিয়েট হবে যেদিন সব সত্যিটা সামনে চলে আসবে, যেদিন যতটা আপনারা মানে লুকিয়ে চুপিয়ে রাখার চেষ্টা করছেন না, তার থেকে মানে বেশি মানে মানুষ এমনভাবে জানবে যে ওই পাটাখা মানে ওই কি বলে ওই বাজি পোড়ার মতন আর কি। এই কাঠটা দেখুন, সব যেন ছিটকে চলে যাচ্ছে, হ্যাঁ মানে বোম বাস্টিংয়ের মতন এরমভাবে ব্যাপারটা আসবে সেদিন। হয়তো অনেকে অনেকভাবে ব্যাপারটাকে দেখবে, অনেকভাবে ব্যাপারটাকে জাজ করবে, তবু আমার মনে হচ্ছে এই মানুষটা ফিরবে, ফেরার সম্ভাবনা আছে। হ্যাঁ এনার ফেরার সম্ভাবনা আছে। অন্তত উনি আপনাকে যেতে তো দেবেন না। কারণ আপনাকে উনি ভীষণ যত্ন করেই রাখছেন, এটা আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ উনি আপনাকে ব্যালেন্স করেই রাখবেন, যতই ঝড়ঝাপটা আসুক না কেন উনি আপনাকে ছাড়ছেন না। রিস্ক আছে এই সম্পর্কে, সেটা জেনেও উনি এগোবেন। অ্যাকচুয়ালি সিচুয়েশানটাই এরকম ক্রিয়েট হবে। এখন হয়তো উনি ওনার ইমেজের কথা ভেবে, ওনার রেসপন্সিবিলিটির কথা ভেবে, হ্যাঁ কারো জন্য ফাদার বা ফ্যামিলির কথা ভেবে হয়তো উনি এগোচ্ছেন না, চুপচাপ আছেন। কিন্তু আগামী দিনে ব্যাপারটা সামনে আসবে, আর সেই দিন হয়তো উনি রিস্ক নিয়েই এগোনোর চেষ্টা করবেন। আর যাই কিছু হয়ে যাক না কেন, কতটা এই সম্পর্কটা কতটা পরিণতি পাবে তার চাইতে বড় কথা উনি আপনাকে যেতে দেবেন না, উনি আপনাকে রেখেই দিচ্ছেন তার জীবনে। সমস্ত কিছু থেকে আড়াল করে উনি যেন আপনাকে রেখে দিচ্ছেন। কারণ আপনি যেন ওনার শান্তি। দেখুন না এখানে হচ্ছে দ্য এম্পারার, এখানে দ্য সান, আর মাঝখানে কিং অফ কাপস। তো এত কিছুর মাঝখানে কোথাও যেন আপনি ওনার লাইফে পিস। ওকে, তো এই হ্যাঁ এখানে সমস্যা আছে, কিন্তু আগামী দিনে উনি কমিটমেন্ট দিলে দিতেও পারেন, উনি ফিরতেও পারেন আপনাদের জীবনে। পাইল নাম্বার 1। ওকে, তো এটা ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 1। রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা অবশ্যই তাড়াতাড়ি বুক করবেন, কেন কি নববর্ষ অফার চলছে 19 এপ্রিল অবধি। যে কোনো 3টে কোশ্চেন আপনারা পেয়ে যাবেন অনলি 499-এ।
তাহলে আপনাদের রিডিংটা আমি এখানে শেষ করছি। এবার আমি যাব পাইল নাম্বার 2-তে। পাইল নাম্বার 2, পাইল নাম্বার 1-এ আমি যা দেখেছিলাম তার ঠিক অপোজিট হচ্ছে পাইল নাম্বার 2। ওখানে একটু এজেড পার্সনরা ছিলেন, একটু ম্যাচিওর পার্সনরা ছিলেন। এখানে একটা শান্ত ব্যাপার ছিল, চুপচাপ থমথমে এরকম একটা ব্যাপার ছিল। এখানে কিন্তু তা নয়। পেজ অফ ওয়ান্স এখানে আমি দেখতে পাচ্ছি, এখানে বেশিরভাগ টিনেজাররা হয়তো আছেন বা অল্প এজের যারা তারা আছেন। দ্য ফুল, পাইল নাম্বার 2, ইনার কারেন্ট সিচুয়েশানে ইনি এমনটা নয় যে উনি ফিরতে চান না বা আপনাকে কমিটমেন্ট দিতে চান না। ওনার জীবনে কিছু সমস্যা থাকতে পারে যেগুলোর সাথে উনি এই মুহূর্তে ডিল করছেন। হ্যাঁ, উনি চাইলেও এগিয়ে আসতে পারছেন না। এইখানে সিচুয়েশানটা এরকম যে উনি চাইলেই এগিয়ে আসতে মানে পারেন, হ্যাঁ, কিন্তু মানে উনি যদি উনার কাছে যদি সেই রকম সুযোগ থাকতো তাহলে উনি এক্ষুনি আপনার কাছে চলে আসবেন। হ্যাঁ, কিন্তু কিছু সমস্যা, কিছু এমন কোনো জায়গায় উনি স্টাক হয়ে আছেন যে উনি চাইলেও মানে এগিয়ে আসতে পারবেন না। হ্যাঁ, উনি অ্যাকচুয়ালি ধৈর্য ধরে আছেন, হয়তো সঠিক সময়ের জন্য অপেক্ষা করছেন। সেই কারণে উনি এই মুহূর্তে আসতে পারছেন না বা আপনাকে কমিটমেন্ট দিতে পারছেন না। আপনার প্রতি ওনার সাংঘাতিক অ্যাট্রাকশন, সাংঘাতিক উৎসাহ। হ্যাঁ, উনি চান আপনার সাথে একটা নিউ বিগিনিং করতে। কিন্তু ডেফিনেটলি ওনার লাইফে কিছু সমস্যা আছে যেখানে উনি একদম বাধা পড়ে গেছেন, সেখান থেকে এগিয়ে আসা ওনার পক্ষে এই মুহূর্তে পসিবল হচ্ছে না। মানে উনি চাইলেই, ওনার ইচ্ছে থাকা সত্ত্বেও ওনাকে নিজেকে আটকাতে হচ্ছে, বিষয়টা এইরকম। এনার কষ্টটা একটু বেশি, পাইল নাম্বার 2। ওকে, তো এই সিচুয়েশানটা যদি আপনাদের সাথে রেজোনেট করে তাহলে দেখে নেব আপনাদের রিডিং। এই মানুষটি কি ফিরবেন আপনাদের জীবনে? যদি এই সিচুয়েশান আপনাদের সাথে রেজোনেট না করে তাহলে কিন্তু আপনারা পাইল নাম্বার 1 দেখতে পারেন। 3 অফ ওয়ান্স, একটা অপেক্ষা তো আছেই, যেটা আমি আগেও বললাম। সঠিক সময় একটা কিছু উনি, আর ওনার মধ্যে না একটা প্ল্যানিং চলছে এই রিলেশনটাকে নিয়ে, একটা প্ল্যান উনি করছেন। হুট করে চলে আসবেন বা কিছু, বা এসে গিয়ে তারপর হয়তো কিছু হলো না, এইরকমটা উনি হতে দিতে চাইছেন না। কুইন অফ ওয়ান্স, এইটুকু বলতে পারি পাইল নাম্বার 2, এই মানুষটি যেদিন আপনার জীবনে ফিরবেন তখন সাংঘাতিক কনফিডেন্স নিয়ে ফিরবেন। 3 অফ সোর্স, অনেক, আচ্ছা আচ্ছা আচ্ছা, দ্য সান, কিং অফ কাপস, 2 অফ কাপস। কারো কারোর জন্য না লং ডিস্টেন্স হতে পারে, হয়তো ওনাকে ট্রাভেল করে আসতে হতে পারে। আপনাদের মধ্যে হয়তো না কিছু ডিফারেন্ট আছে, হ্যাঁ, কিছু হয়তো ডিফারেন্ট আছে যেগুলো উনি ভালো করে বোঝার চেষ্টা করছেন। উনি কষ্ট তো পাচ্ছেন, এই কষ্টটা ওনাকে ভেতর থেকে আরও আরও তৈরি করছে, হ্যাঁ, আরও ভিতর থেকে আরও শক্ত করছে। উনি এই মুহূর্তে নিজেকে অ্যাকচুয়ালি হিল করছেন। হ্যাঁ, ওনার মনের, এই মানুষটির মনে না অনেক দুঃখ আছে যেগুলোকে উনি এই মুহূর্তে হিল করছেন। আমি বললাম না একটু সময় নিচ্ছেন, তো সঠিক সময় যখন আসবে তখন উনি আপনার জীবনে ফিরবেন।
হ্যাঁ, প্ল্যানিং চলছে। ওনার আপনাকে অনেক কিছু বলার আছে। হ্যাঁ, যেগুলো উনি হয়তো আপনাকে বলবেন, যেগুলো হয়তো আপনি জানেন না। বাট এটা ওনার জন্য একটা বিশাল বড় পদক্ষেপ, যার জন্য তৈরি হতে ওনার একটু টাইম লাগবে। কারো কারো জন্য আমি এটাও দেখতে পাচ্ছি, খুব কম সংখ্যক মানুষ হলেও ইনি হয়তো আপনার কাছ থেকেও কোনোভাবে কোনো আঘাত পেয়ে থাকতে পারেন, যেটাও হয়তো উনি ভুলতে পারছেন না। যেটাকে উনি হিল করার চেষ্টা করছেন। বাট স্টিল উনি আপনাকে ভালোবাসেন, সেই জন্য হয়তো ওনার সময় লাগছে। ওকে, পাইল নাম্বার 2। তো এইরকমটা আমি দেখতে পাচ্ছি। মানে উনি একদিকে কষ্ট পাচ্ছেন, একদিকে প্ল্যান করছেন। হ্যাঁ, আর কোথাও না কোথাও যেন উনি ভাবছেন যে আপনারা মেড ফর ইচ আদার। দেখুন এই কার্ডটা, মেড ফর ইচ আদার। উনি যদি চেষ্টাও করছেন না অন্যদিকে মনটাকে দিতে, মানে অন্য কোনো অফার ওনার লাইফে হয়তো আসছেও, কিন্তু উনি সেই দিকেও তাকাতে পারছেন না, কারণ উনি আপনাকে ভুলতেও পারছেন না। খুব কম সংখ্যক মানুষের জন্য থার্ড পার্টি ইস্যু ওখানে থাকতে পারে। বাট সময় আসলে এই মানুষটি সমস্ত ক্লিয়ারিটি নিয়ে আপনার সামনে আসবে। দেখুন এখানে দ্য সান কার্ডও এসেছে। উনি যা এতদিন আপনাকে বলেননি, ফাইনালি উনি সেগুলো বলবেন। ওকে, পাইল নাম্বার 2। তো এটাই ছিল আপনাদের রিডিং। রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা তাড়াতাড়ি বুক করে নেবেন। নববর্ষ অফার চলছে 19 এপ্রিল অবধি। যে কোনো 3টে কোশ্চেন আপনারা পেয়ে যাবেন অনলি 499-এ। তো এই সুযোগটা মিস করবেন না। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।